চলুন নতুন একটা ছোট্ট ভিডিও নিয়ে আলোচনা করি। সেই ভিডিওটা কি, যে আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে একটা ডাইপোলের সাপেক্ষে বা তড়িৎ দ্বিমেরুর সাপেক্ষে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত ছিল? তিনটে পয়েন্টে। একটা কি, একটা অ্যাক্সিস বরাবর, মনে করুন ওই যে মাইনাস কিউ প্লাস কিউ ছিল, ওই লাইন জয়েনিং এর উপরই কোনো একটা বিন্দু পি ছিল, তার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড বের করেছিলাম, ওই পয়েন্টে কি অনুভব করবে। আর এটা কিরকম করেছিলাম, এর মাঝামাঝি কোনো একটা বিন্দুতে এখানে কি ইলেকট্রিক ফিল্ড অনুভব করবে। আর এটা করেছিলাম বলুন তো, যে কোনো একটা বিন্দুতে, যে কোনো, এরকম থিটা কোণে আছে মাইনাস কিউ প্লাস কিউ, এটা পি বিন্দু, এখানে বের করতে হবে। তাহলে ওখানেও বের করেছিলাম, বেরিয়েছিল তিনটে। ঠিক এরকমই একটা ডাইপোলের ক্ষেত্রে ওই তিনটে অবস্থানই পোটেনশিয়ালি বের করা যেতে পারে। এবার ডাইপোল সম্বন্ধে আগের ভিডিওতে অনেক কিছু বলেছিলাম, এই ভিডিওতে সেখানে ডাইপোল সম্বন্ধে খুব একটা বেশি কিছু বলছি না। যদি ডাইপোল সম্বন্ধে কিছু জানার থাকে ওটা থেকে একটু দেখে নেবেন। তা দ্বিমেরুর সাপেক্ষে তো না, এটা লিখলাম এমনি আর কি, দ্বিমেরুর সাপেক্ষে। তাহলে ডাইপোল মানে তড়িৎ দ্বিমেরু। মনে করুন যেখানেই চার্জ থাকবে তার রেসপেক্টে কোনো একটা টেস্ট চার্জ আনলেই সেখানে একটা পোটেনশিয়াল ফিল করবেন। পোটেনশিয়াল অনুভব করা যাবে, তাই না? যে এই জায়গাটা জানতে পারা যাবে যে কোনো একটা পোটেনশিয়াল বা বিভব আছে। মানে এখান থেকে এই চার্জটাকে তুলে যদি এই বিন্দুর কাছে আনা হয় বা এর একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনা হয়, তাহলে একটা ওয়ার্ক ডান করতে হবে। সেই ওয়ার্ক ডানটা আমরা আগের দিনে গুগল মিটে পড়েছিলাম, VA মাইনাস বা V1 মাইনাস V2 বা VA মাইনাস VB, ওই পয়েন্ট থেকে এই পয়েন্টে যদি আনে। তাহলে বলছে যদি মনে করুন একটা প্লাস কিউ এই যদি ইউনিট হিসেবে এটা থাকে, এই ডাইপোলটা যদি থাকে, এটা তো একটা সেটা চার্জেরই সমষ্টি না। যদি একটা চার্জ পোটেনশিয়াল তৈরি করতে পারে তাহলে দুটো চার্জও করতে পারবে, একটা চার্জের কম্বিনেশন রূপও পোটেনশিয়াল তৈরি করতে পারবে। তাহলে এর জন্য কোথাও না কোথাও একটা পোটেনশিয়াল থাকবে, মানে এর যতটা এরিয়া আর কি কাজ করবে, বা একটা জায়গা থেকে যদি কোনো একটা জায়গা থেকে এখানে আনতে চাই কিছু একটা, তাহলে এই দুটোর জন্য একটা পোটেনশিয়াল অনুভব করবে। মানে এতক্ষণ পরে আমরা যেটা বুঝেছি যে পোটেনশিয়াল কথার অর্থ এই জিনিসটা এই চার্জের সাথে সম্পর্কিত সরাসরি। তাহলে যেখানে চার্জ আছে সেখানেই পোটেনশিয়াল আছে। তাহলে এখানে এই দুটো চার্জ আছে, মাইনাস চার্জ আর প্লাস চার্জ, তার মধ্যে পোটেনশিয়াল আছে। এবারে পোটেনশিয়াল আমরা বের করে শিখেছি কি বলুন তো, যে কোনো একটা বিন্দুতে পোটেনশিয়াল বের করে শিখেছি 1/4πε0 কিউ বাই আর। দেখুন কিউ বাই আর দূরত্ব যদি থাকে কিউ আধানের, সেই পয়েন্টে পোটেনশিয়াল হলো 1/4π কিউ বাই আর। এবার যদি মনে করেন যেটা সিজিএস পদ্ধতি হয় তাহলে এর মানটা 1 হয়ে যাবে, আর যদি এসআই পদ্ধতি হয় তাহলে 9 × 10⁻৯ হবে। তা আজকে আমরা বের করব যে এই ডাইপোলের সাপেক্ষে ওই তিনটে পয়েন্টে, যে তিনটে পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বের করেছিলাম, সেই তিনটে পয়েন্টে পোটেনশিয়াল কি হবে। দেখুন আমরা মানে ব্যাখ্যাও করতে পারি, এমনি লিখে নিতে পারি। আপনাদের যদি মনে হয় যে এমনি শুধু লিখা মনে রাখবেন, ব্যাখ্যা যাবেন না, তাহলে অবশ্যই শুরুর দিকে যতটা লিখছে এটা দেখবেন। যদি অ্যাক্সিসের উপরে থাকে, মনে করুন অ্যাক্সিস, এই যে ডাইপোলটা তৈরি হয়েছে, মনে করুন এখানে কোনো একটা বিন্দু হলো পি, আপনাকে সেই পি বিন্দুর পোটেনশিয়াল বের করতে হবে। এই পি বিন্দুর পোটেনশিয়াল বা বিভবটা আপনাকে বের করতে হবে। আপনি কি করে করবেন, এটা শুধুমাত্র লিখতে পারবেন এসআই বা সিজিএস যে কোনো পদ্ধতিতে, যে ভি সমান পোটেনশিয়াল ইকুয়াল টু কে ইন্টু পি বাই আর স্কোয়ার। ভি সমান কে ইন্টু পি বাই আর স্কোয়ার। এরপরে যখন এসআই পদ্ধতি লিখবেন তখন কে এর মান হবে কত, এটা আমরা সবাই জানি 1/4πε0। আর যখন সিজিএসে লিখবেন তখন এই কে এর মানটা হবে 1, বাস। সিজিএস হবে 1 আর এসআই হবে 1/4πε0। এবারে 1/4πε0 সবসময় 9 × 10⁻৯। এই কোশ্চেনটা কিন্তু সরাসরি জিজ্ঞেস করে নিতে পারে যে 1/4πε0 মান কত। তার অ্যাক্সিসের ক্ষেত্রে যদি হয় তাহলে তখন পোটেনশিয়াল হবে কে ইন্টু পি বাই আর স্কোয়ার। এটা আপনি এভাবেও লিখতে পারেন যে এসআই পদ্ধতিতে 1/4πε0 পি বাই আর স্কোয়ার। এখানে পি সমান মনে রাখতে হবে পোটেনশিয়াল নয়, কিউ এল, ডাইপোল মোমেন্ট, তাই না, ভেক্টর। আর 2 নম্বর কেস কি হতে পারে, যে এইভাবে জিনিসটা আছে ডাইপোলটা, ভালো করে দেখুন ডাইপোলটা আছে, এই ডাইপোলটার এর আগে আমি ইলেকট্রিক ফিল্ড বের করেছিলাম, লম্ব সমদ্বিখণ্ডকের উপরে ইলেকট্রিক ফিল্ড কত হবে। তাহলে এই লম্ব সমদ্বিখণ্ডক পোটেনশিয়াল বের করা যেতে পারে এই পয়েন্টটায়। ভিও বেরিয়ে আসতে পারে, না আসতে পারে না, ভি বেরিয়ে আসতে পারে। সে ভিটা কত হবে 2 নম্বর ক্ষেত্রে, সরি
কলমটা কালি পড়ছে না। 2 নম্বর ক্ষেত্রে যদি লম্ব সমদ্বিখণ্ডকের উপর মানে ওই মাঝখানে এই যে এদিকটা ছিল আপনার এল, এদিকটা ছিল এল, এই যে মাঝামাঝি যে এই লম্বটা টেনেছিলাম যে কোনো বিন্দুতে, এটা আমি পি বিন্দু ধরে নিয়েছি, এটা আরো উপরেও যেতে পারতো নিচেও আসতে পারতো, যেটা আসবে সেই দূরত্বের মেপে নেবো। এটা মাইনাস কিউ, এটা এল, এটা আর, তার মানে এটা আমরা পড়েছি আগের বারে এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এর মান হলো এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে লম্ব সমদ্বিখণ্ডক যে উপর যে কোনো বিন্দুতে যে কোনো পয়েন্টে বিভব হবে 0। দেখুন এটা আপনি প্র্যাকটিস মানে ব্যাখ্যাও দেখতে পারেন বা এমনি লিখে রাখতে পারেন, শুধু বিভব হবে 0। আর একটা কি বলছে, আর একটা বলছে, এটা পড়েছিলাম দেখুন আমরা ইলেকট্রিক ফিল্ডে পড়েছিলাম। তাহলে একটা গেল কি, যদি অ্যাক্সিসের উপরে থাকে মানে এর উপরেই থাকে তাহলে কি হবে, ভি সমান 1/4πε0 কিউ পি বাই আর স্কোয়ার, সরি হ্যাঁ আর স্কোয়ার, ওটা ছিল আর কিউ, এটা হবে আর স্কোয়ার। পি সমান 2QL। আর যদি লম্ববৃত্তে মানে লম্ব সমদ্বিখণ্ডকের উপরে যে কোনো একটা বিন্দু পিতে থাকে, সেই পিতে পোটেনশিয়াল হয়ে যাবে আপনার 0। এটা বের করছি কেন হবে। আর 3 নম্বর কি কেস হতে পারে, যেটা আগে বের করেছিলাম, সেটা হলো যে কোনো একটা ডাইপোল আছে, কোনো একটা বিন্দু পি, ধরে নিন এটা মধ্যবিন্দু, এর সাথে থিটা কোণ করা আছে। বলছে তাহলে এটা তো না এখানে আছে লম্ব সমদ্বিখণ্ডকের উপর আছে, না অ্যাক্সিসের উপর আছে, যে কোনো একটা বিন্দুতে আছে, তাহলে ওখানে তার পোটেনশিয়াল কত হবে, ওখানে তার পোটেনশিয়াল কত হবে। এখানে তার পোটেনশিয়াল হবে ভি সমান, যদি আমি এসআই লিখি তাহলে 1/4πε0 লিখবো, না হলে কি লিখবো কে লিখবো, তো আমি 1/4πε0 লিখছি। কেন লিখছি, এটা আমি এসআই ধরে নিচ্ছি, না ধরতে পারতাম আমি সেই জন্য ধরে নিতে পারতাম 1 লিখতাম। এটা হবে আপনার পি কস থিটা বাই আর স্কোয়ার, এই তিনটে। তাহলে একটা ডাইপোলের সাপেক্ষে এখানটা আমি লিখি পোটেনশিয়াল ডিউ টু ডাইপোল, তাহলে খুব ভালো লাগবে আর কি, বুঝতে পারা যাবে। পোটেনশিয়াল ডিউ টু ডাইপোল, এই পোটেনশিয়াল ডিউ টু ডাইপোল কথার অর্থ হলো যে একটা ডাইপোলের কোন কোন অবস্থানে মানে তিনটে অবস্থানের ক্ষেত্রে পোটেনশিয়াল কত হবে। তাহলে যদি অ্যাক্সিসের উপরে থাকে তাহলে হবে 1/4πε0 পি বাই আর স্কোয়ার, তাহলে এর মানটা হলো 9.9 × 10⁹ যদি এসআই হয়, আর যদি সিজিএস তাহলে এটা থাকবেই না, শুধুমাত্র এটা পি বাই আর স্কোয়ার হবে। লম্ব সমদ্বিখণ্ডক বলতে মাঝামাঝি যদি লম্ব সমদ্বিখণ্ডক কোনো একটা বিন্দুতে যদি হয় তাহলে আপনার সেটা হবে কত 0। আর বলে যে কোনো একটা পয়েন্টে যদি হয় তাহলে এটা মনে করেন এসআই পদ্ধতির জন্য আমি লিখেছি 1/4πε0 পি কস থিটা বাই আর স্কোয়ার। এবার এখানে আরেকটা কথা আমাদেরকে বলে রাখি, যে এই যে সমস্ত চিন্তা ভাবনা আমরা করছি, মনে করুন এটা করছি, এই জিনিসটা চিন্তা করছি, এর আগেও একটা চিন্তা করলাম ডাইপোল সম্পর্কে, আমরা ধরে নিচ্ছি সব শূন্য বা বায়ু মাধ্যম আছে, ভালো করে এটা বোঝার আছে একটু। আমরা ধরে নিচ্ছি যে এরা সবাই শূন্য বা বায়ু মাধ্যমে আছে। মনে করুন আমি একটা জায়গায় গেছি যেখানকার মাধ্যমটা বায়ুর থেকে একটু ডেন্স বলতে মানে ঘন, যে কিন্তু আমাদেরকে ওই চার্জের লেনদেনটাকে বা চার্জের অ্যাট্রাকটিভ ফোর্সটাকে প্রভাবিত করতে পারে। আমরা যখন কথা বলি দেখুন বায়ু মাধ্যমে কথা বলি, কত বায়ু মাধ্যমে কথার স্পিড কত, সাউন্ডের স্পিড কত 334 মিটার পার সেকেন্ড। যদি মনে করেন এটা এমন হয়ে যায় যে বায়ুর মধ্যে আমাদের মানে জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকে, তাহলে কি হবে, জলীয় বাষ্প পরিমাণ বেশি থাকার অর্থ হলো যে আমাদের মাধ্যমটা আমাদের এই সাউন্ডের গতিবেগটাকে প্রভাবিত করবে। ঠিক এইরকমই যদি আমরা এমন কোনো মাধ্যমে যাই, সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক যে আছে তার উপরে নির্ভর করবে। তখন দেখবেন কিছু কিছু জায়গায় এখানে একটা কে লেখা আছে, 1/4πε0 জায়গাটা কে লেখা আছে, দেখবেন আপনারা যখন বইয়ে পড়বেন, এটা যদি 1/4πε0 লিখি, এখানে দেখবেন একটা করে কে লেখা আছে, ঠিক আছে, এটা করে কে লেখা আছে। এবার কেটা হলো ওই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এবার যখন বায়ু মাধ্যমে বা শূন্য মাধ্যমে করবো তখন এই কে মানটা 1 হবে। এটি হলো মোটামুটি তর্কে। এবার আপনি যদি ব্যাখ্যা না দেখতে চান এখানে যদি দেখেই শেষ করে দিতে পারেন। এই তিনটে মনে রাখতে হবে আপনাকে। অ্যাক্সিসের উপরে যদি হয় তাহলে এটা হবে পি বাই আর স্কোয়ার, আর যদি লম্ব সমদ্বিখণ্ডকের উপরে তাহলে সেটা হবে 0, এবং যদি যে কোনো পয়েন্টে হয় তাহলে 1/4πε0 পি কস থিটা বাই আর স্কোয়ার। তাহলে এটা মুছে দিচ্ছি। এবারে যারা ব্যাখ্যাটা একটু দেখতে চান তারা দেখুন আগে, আর যিনাদের মনে হচ্ছে না ব্যাখ্যা দেখা দরকার নেই অবশ্যই এখানেই থেমে যান, পরে ভিডিও আপলোড করছি।
সেটা দেখবেন। আমাদের গুগল মিটে আলোচনা হচ্ছে বন্ধুদের সাথে সবার, সেটা দেখবেন। দেখুন 1 নম্বর কেস বলেছিল যে একটা মাইনাস কিউ আর একটা প্লাস কিউ, আর এটা আপনার আছে এদিকে এল এদিকে এল। বলছে এখান থেকে আর দূরত্ব হলো পি, আর দূরত্ব হলো পি, এটা আপনার এ বিন্দু, এটা আপনার বি বিন্দু, এটা পি বিন্দু। বলছে এখানে পোটেনশিয়াল কত। আচ্ছা দেখুন পয়েন্ট তো দুটো, এই একটা কিউ একটা কিউ, মানে দুটো আধান। আচ্ছা দুটো আধানের জন্য তো এখানে দুটো ভোল্টেজ থাকবে না, এই পোটেনশিয়াল থাকবে, খালি কাল থেকে ভোল্টেজই বলছি, পোটেনশিয়াল থাকবে। তাহলে এখানকার এটা যদি স্কেলার রাশি, তাই বলেছি স্কেলার আকারে যোগ হবে, তাই না? তাহলে মোট ভোল্টেজ এই পোটেনশিয়াল যেটা হবে সেটা ভি ওয়ান প্লাস ভি টু, এটুকু আমার কাছে পরিষ্কার। তাহলে আমি কি করব, এই বিন্দুটার জন্য এর পোটেনশিয়াল কত সেটা বের করব। তাহলে পোটেনশিয়াল বের করার নিয়ম কি জানি আমি, 1/4πε0 কিউ বাই আর, এটা পোটেনশিয়াল বার করার নিয়ম পড়েছিলাম। দেখুন কিউ বাই আর, আর মানে দূরত্ব, ওই পয়েন্ট থেকে দূরত্ব। তাহলে এই গোটাটা হলো আর, এখান থেকে মিড পয়েন্ট থেকে এখান অবধি হলো আর, এটাই তো হয় না, ডাইপোলের ক্ষেত্রে এটাই হয়। আর এটা হলো এল, তাহলে এর দূরত্ব কত, আর মাইনাস এল। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, ভি ওয়ান সমান লিখবো 1/4πε0 কিউ, এটা আমি কেউ লিখতে পারতাম, ঠিক আছে, মানে এত বড় না লিখে কেউ লিখতে পারতাম, কিন্তু আমার ইচ্ছা হচ্ছে আমি লিখছি, এমন কোনো ম্যাটার নাই। তাহলে এটা হবে আপনার আর মাইনাস এল। এর কোনো ডিরেকশন থাকবে, থাকবে না, কেন বলুন তো, এটা স্কেলার রাশি তো। ভি টু কত বের করবো, ভি টু মানে কি বলুন তো, এখান থেকে এটার জন্য, তাহলে এই দূরত্বটা ছিল আর, এই দূরত্বটা এল, তাহলে টোটাল দূরত্বটা কত, আর প্লাস এল। তাহলে কি লিখবো, 1/4πε0, বলেছেন স্কেলার রাশি মানে মাইনাসের জন্য মাইনাস হবে, মাইনাসের জন্য পোটেনশিয়ালটা নেগেটিভ হবে। লিখেছিলাম যেমন কালকে, যে পজিটিভের জন্য পোটেনশিয়াল পজিটিভ, নেগেটিভের জন্য পোটেনশিয়াল নেগেটিভ, যে চার্জ হবে তার জন্য পোটেনশিয়াল সেইটাই হবে। তাহলে এটা আপনার হবে আর প্লাস এল। দেখুন এই দুটো যোগ করে দিতে হবে, সিম্পল ভাবে ছিল ভি ওয়ান প্লাস ভি টু। তাহলে আমার কিচ্ছু কাজ নেই, ভি সমান ভি ওয়ান প্লাস ভি টু। আমরা লিখছি না কেন বলুন তো, আমরা তো শুধু বোঝার জন্য চেষ্টা করছি না, যদি আমাকে বোর্ডের এক্সাম দিত তাহলে লিখে করতে হতো। 1/4πε0 বাই কিউ বাই আর মাইনাস এল, 1/4πε0, हाँ रुको आ रहे हैं, এটা কিউ বাই আর প্লাস এল। তা মনে করুন এটা কিউ বাই 1/4πε0, যদি 1 এটা কিউ মনে করুন, কিউ বাই 4πε0 যদি কমন নিই তাহলে 1/r মাইনাস এল মাইনাস 1/r প্লাস এল, তাই না? এটা দেখুন করলে ওই জিনিসটা চলে আসবে আমাদের, যেটা আমরা বের করতে চাইছিলাম। কি হলো, সরি একটু ডিস্টার্ব হয়ে গেছিল, হঠাৎ করে একজন ডাকতে শুরু করছিল। দেখো তাহলে এই ফাইনালি এই জিনিসটা আমি যেটা করলাম সেটা হলো আপনার এই কিউ বাই 4πε0 1/r মাইনাস এল মাইনাস 1/r প্লাস এল। তাহলে এটা আমি সমাধান করবো, ওপরে তুলে নিয়ে চলে এলাম, এটাকে এটা আমি মুছে দিচ্ছি। এটা তো শুধু আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, যে এখানে টোটাল ভি হলো কিউ বাই 4πε0, তাহলে আর মাইনাস এল আর আর প্লাস এল, তাহলে এখানটায় হবে আর প্লাস এল মাইনাস আর প্লাস এল, আর দুটো কেটে গেল। এখানে যেটা পড়ে থাকলো কিউ বাই 4πε0 ইন্টু 2l বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। ঠিক আছে, এই কিউটাকে গুণ করুন, কিউ ইন্টু 2l বাই 4πε0 আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। দেখুন এটা আগেবারে পড়েছিলাম যে এল স্কোয়ারটা এত ছোট, এল স্কোয়ারটা বাদ দিয়ে দিব, আর ওপরে দেখুন কিউ ইন্টু 2l সমান পি, তাই না? তাহলে এটা আমি লিখতে পারি 1/4πε0, এটার মান লিখতে পারি পি, আর এটা এল স্কোয়ারটা বাদ দিতে পারি, দিয়ে লিখতে পারি আর। এটাই দেখুন টোটাল, এটাই লিখেছিলাম, এটাই লিখেছিলাম, এই কোয়ান্টিটি লিখেছিলাম 1/4πε0 পি বাই আর স্কোয়ার সমান ভি। তাহলে অ্যাক্সিয়ালের ক্ষেত্রে এটা হলো। এরপর যদি বলো লম্ব সমান্তরাল উপর কত, মুছে দিতে পারি এটা, এটা লিখছি না, তার কারণ আমরা যেহেতু অনেক তো বড় হয়ে গেছি, আমরা তো মোটামুটি একটা পড়াশোনার সাথে যুক্ত ছিলাম, এটা শুধু আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, দেখে হয়তো একটু ঝালিয়ে গেল, মানে রিভাইজ টাইপও হয়ে গেল। এরপর মনে করুন এই জিনিসটাই আমাদের সমদ্বিখণ্ডকের উপর হতে পারে, মাইনাস কিউ প্লাস কিউ, সমদ্বিখণ্ডকের উপরে কোনো একটা জায়গায় পি, কিউ ড্যাশ আছে, এর ক্ষেত্রে কত হবে, এটা এল এটা এল, এই দূরত্ব বলে দিয়েছে আর সেমি,
তাহলে এইটা হলো রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে এই বিন্দুতে পোটেনশিয়াল বলতে কি, একবার এটার জন্য পোটেনশিয়াল হবে V1, একবার এটার জন্য পোটেনশিয়াল হবে V2। তাহলে টোটাল পোটেনশিয়াল কত হবে, ভি নেট কত হবে, V1 প্লাস V2। আর দেখুন আমি সরাসরি যদি লিখে দিতে পারি যে V1 সমান কত হবে, মাইনাস কিউ বাই রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। আর এটা কি লিখতে হবে, প্লাস কিউ রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। সরাসরি দুটো কেটে গিয়ে 0 হবে, এটা মাইনাস এটা প্লাস, টার্ম দুটো একই। তাহলে ভি নেট কত হলো, 0। ভি নেট হলো আপনার 0। আর বলছে যে কোনো অন্য একটা পয়েন্টে, যে কোনো একটা পয়েন্টে। তাহলে দুটো জিনিস আমরা পেয়ে গেলাম, যে কোনো একটা পয়েন্টে, যে কোনো পয়েন্টে কী করবো, পোটেনশিয়াল বের করার জন্য পোটেনশিয়ালের ফর্মুলা কি জেনে নিন, সেটাই অ্যাপ্লাই করবো। মাইনাস কিউটা প্লাস কিউ, ধরে নিন এই পয়েন্টে পি, তাহলে এর সাথে ধরুন পয়েন্টটা পিটা একটু সরিয়ে লিখছি, এর সাথে থিটা কোণ করতে হবে অ্যাকচুয়ালি। এটা ধরুন মিড পয়েন্ট, এটা প্লাস কিউ, এই অ্যাঙ্গেলটা মনে করুন থিটা। তাহলে এর ক্ষেত্রে কি হবে, এর জন্য একটা পোটেনশিয়াল থাকবে, এর জন্য একটা পোটেনশিয়াল থাকবে। তাহলে যখন এর জন্য পোটেনশিয়াল বের করবো তখন এই দূরত্ব বার করবো, যখন এর জন্য পোটেনশিয়াল বের করে এই দূরত্ব বের করবো, বাস এইটুকুই কাজ। এইটুকু কাজ বলতে আমরা একটা কাজ করবো, এটাকে এরকম করবো, এটার উপরে লম্ব আঁকবো, এটার উপরে লম্ব আঁকবো, যাতে এই বাহুটা সমান এই বাহুটা করা যায়। মনে করুন এটা হয়তো এ, এটা হয়তো বি, এটা হয়তো আপনার সি, ধরুন এটা ডি, এটা ও, এটা পি। ভালো করে বুঝুন, আমরা কি করবো, এলটা তো খুব ছোট, এই যে এল, এটা এলটা খুব ছোট, আর এটা গোটাটাই আর, মানে ও পি হলো আর, ও পি হলো আর, ঠিক আছে। তাহলে ওপি যদি আর হয় তাহলে এটা খুব ছোট হওয়ার জন্য এই যে লম্বটা টানলাম, তখন এই বাহুটা সমান এই বাহুটা বলা যাবে, এটা খুব কাছে তো না, একদম কাছে, তার জন্য বলা যাবে এটা যদি আমি লম্ব মানে এঁকে নিই, এটা সমকোণী ত্রিভুজ আঁকি, এবং যদি এটা খুব ছোট হয় তাহলে এটাও খুব ছোট হবে না, তাহলে সিপি আর পিবি এক হয়ে যাবে, সিপি আর পিবি, আমাদের দরকারই পিবিটা না, তাহলে সিপি আর পিবি এক হয়ে যাবে। এর ক্ষেত্রে আবার যখন দেখবো তখন এটা ভাবনা চিন্তা করবো যে দেখুন এইটা ছিল আর, আমি এর মানটা জানি না, এর মান আমি জানি না, পিবি এর মান আমি জানি না, আমাকে বের করতে হবে। বের করলে কি করবো, এটা বাদ দিতে হবে, এই টোটাল থেকে এটা বাদ দিতে হবে, কারণ এটা যেহেতু খুব ছোট তাই জন্য এটাও ছোট। আমি ধরে নিচ্ছি সিপি আর এবি সমান, এটা একটা সমকোণী ত্রিভুজ, কিন্তু আমি তাও ধরে নিচ্ছি যে সিপি এই সিপি আর বিপি সমান। তাহলে এইটা থেকে যদি আমি এটা বাদ দিতে পারি তাহলে সিপির মানটা পেয়ে যাবো। তাহলে এইটা যদি থিটা হয় আর এটা যদি এল হয়, ভালো করে বুঝুন, আর এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই বাহুটার মান কত হবে, এই সি ও বাহুটার মান কত হবে, এল কস থিটা। দেখুন এল বাই এটা সমান কস থিটা, তাহলে এটা সমান এল কস থিটা। ঠিক ওইরকম ভাবে এটার মানও এল কস থিটা। তাহলে এর মান হয়ে যাবে আপনার মানে ওপি সমান ওপি মাইনাস ওসি সমানই সিপি সমানই বিপি। তাহলে বিপি এর মান হলো আর মাইনাস এল কস থিটা। এটা বোঝাতে চাইছিলাম যে এই ভ্যালুটা এলো আমার আর মাইনাস এল কস থিটা। কি করে বললাম বুঝতে পারলেন, যে এই যে এর মানটা বের করলাম আর মাইনাস এল কস থিটা। কেন বের করলাম, আমরা এটা মানে এক্স্যাক্টলি এই মানটা আসবে না, কেন বলুন তো, এটা তো একটা মান আছে না, তাহলে এটারও একটা মান থাকবে, আমরা ধরে নিই যে খুব ছোট বলে এটা হচ্ছে। তাহলে আমরা কি পাবো, এই বিন্দুটার জন্য এর পোটেনশিয়াল কত হবে, V1, V1 সমান কি লিখবো, কিউ বাই ওই যে ওইটা আর মাইনাস এল কস থিটা। ঠিক দেখুন এইটা ক্ষেত্রে এটা যদি এল কস থিটা, তাহলে এটার মান কত হবে, এটার মান বলতে আপনার ডিপি, ডিপি সমান কত হবে, ডিপি সমান হবে ওডি মানে এটা প্লাস পুরোটা, ওডি প্লাস ওপি, এটা মানে তো এল কস থিটা প্লাস আর সমান আর প্লাস এল কস থিটা। তাহলে এটা যদি আর প্লাস এল কস থিটা হয় তাহলে এটা আর প্লাস এল কস থিটা, সেই একই ফর্মুলা বের করবো আমরা। তাহলে V2 সমান কত হবে, V2 সমান হবে মাইনাস কিউ বাই আর প্লাস এল কস থিটা। ঠিক আছে, এখন টোটাল V সমান লিখো V1 প্লাস V2, দেখি লিখা হবে এটা প্লাস কিউ বাই আর মাইনাস এল কস থিটা প্লাস প্লাস থাকবে না, এটা মাইনাস হয়ে যাবে, কিউ আর প্লাস এল কস থিটা। তাহলে লসও করলে যেটা আসবে সেটা হলো সেইটাই, যেটা আসবে সেটা আপনার এই আমি যদি 1/4 লিখি, মনে করুন এটা আমি সিজিএসে লিখছি, আর যদি এসআই লিখি তাহলে কে লিখবো, 1/4, এটার ক্ষেত্রে একটা কে লিখবো। তাহলে দুটোর ক্ষেত্রে কি হবে, কেটা কমন যাবে, মানে কে তো একটা থাকার কথা না,
যদি মনে করেন এটা এসআই হয়, আমাকে তো সিজিএস ইউনিট বলে দেয়নি, এসআই তো হলে আমি লিখবো না, এসআই হলে আমার ফর্মুলাটা তো এরকমই থাকে কে ইন্টু কিউ বাই আর, এটা থাকে না, তাই সেই কেটা লিখছি না, কেটা না লেখাটা ভুলে যাচ্ছে। তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, শুধুমাত্র কে কিউ কমন নিতে হবে, ওপরে কি পড়ে থাকবে আর প্লাস এল কস থিটা মাইনাস আর প্লাস এল কস থিটা, আর নিচে কি পড়ে থাকবে আর স্কোয়ার এল স্কোয়ার কস স্কোয়ার থিটা, এল কস থিটা এই সরি এল কস থিটা থাকবে আর আর কেটে যাবে, তাহলে এখানে কিউ কে কিউ কি পড়ে থাকবে কে কিউ বাই ইনটু এখানে পড়ে থাকবে আপনার 2l cos থিটা, আর নিচে কি পড়ে থাকবে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার কস স্কোয়ার থিটা। আচ্ছা এটা আমরা বাদ দিতে পারি না, আমরা কেন বাদ দিতে পারি, এল এর মান তো খুব ছোট, এল এর মান খুব ছোট মানে সেটার সাথে কস স্কোয়ার থিটা গুণ করলে সেটা তো অনেক ছোটই হবে না, ওই জন্য বাদ দিয়ে দিতে পারি, তাহলে শুধু আর স্কোয়ার রাখতে পারি। তাহলে ওপরে কিউ ইন্টু 2l সমান পি, তাহলে পি কস থিটা বাই আর স্কোয়ার, তাহলে আমরা কি লিখেছিলাম আগে যে ভি সমান কে ইন্টু পি কস থিটা বাই আর স্কোয়ার, দেখুন সেটা বেরিয়ে এলো। এই হলো তিনটে জিনিসের ব্যাখ্যা। আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম, নেক্সট ভিডিও দেখা যাক কিসের উপর বানাতে পারি। থ্যাংক ইউ।